প্রিয় কলম, আজ খুব ক্লান্ত লাগছে জানো। নিজেকে সবচেয়ে বড় দোষী বলে মনে হচ্ছে। গত পরশুদিন কলেজে অ্যাপ্লাই করতে গেছিলাম। মনে বড় আশা ছিল দ্বিজেন্দ্রলাল কলেজে হয়ে যাবে, কিন্তু হলো না। নবদ্বীপ ছাড়া আর কোথাও হলো না। ওখানে আমি চান্স পাবো না, তা আমি জানি। মনে মনে ভেবেছিলাম অনেক কিছু, তবে শুরু থেকেই শুরু করা যাক। তখন ক্লাস 9। লকডাউনের সময় অনলাইন ক্লাসের সাথে কোথায় যেন ভেসে গেলাম। কোত্থেকে সব সোশ্যাল মিডিয়াগুলো এসে ঘাড়ে চেপে বসলো। সেই থেকে কত মানুষ, কত কাজ, নতুন নতুন জানা। আর এই নতুনের ভিড়ে আমার সিলেবাসের পড়াশোনার প্রতি হয়তো দূরত্ব তৈরি হচ্ছিল। ক্লাস 10-এর পরীক্ষাতে 700-তে পেয়েছিলাম 594, 84.86%। অঙ্কে পেয়েছিলাম সবচেয়ে বেশি, 100-তে 96। তারপর ক্লাস 11-এ ভর্তি হলাম পিওর সায়েন্স নিয়ে। বাংলা, ইংরেজির সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। জানো, আমার প্রথম সব ভালো লাগতো। সমস্যাটা শুরু হলো ওই ব্যাচে অঙ্ক করতে গিয়ে। ক্লাস 11-এর অঙ্ক কঠিন হবে স্বাভাবিক। আমার সামনের বেঞ্চে একটা ছেলে বসতো, কি বেশ নামটা খেয়াল নেই। প্রচণ্ড ভালো ছিল পড়াশোনায়। স্যার অঙ্ক দেওয়ার সাথে সাথেই উত্তর দিয়ে দিত। আমিও যেন আপ্রাণ চেষ্টা করতাম। ফিজিক্স পড়তে যেতাম যেখানে, এখনো মনে পড়ে, এত ছেলে মেয়ে এক জায়গায় ধরতো না, স্যার ছাদে বসে পড়াতেন। কেমিস্ট্রি নিয়ে তখনও কোনো সমস্যা অবশ্য হয়নি। ফিজিক্স আর ম্যাথসের ব্যাচে গিয়ে হঠাৎ মনে হওয়া শুরু হলো আমি একটা বিগ জিরো। শুরু হলো নিজের সাথে নিজের লড়াই। স্কুল যেতাম, পড়তে যেতাম, পড়ে ফিরতাম। এর মধ্যেই সীমাবদ্ধ ছিল জীবনটা। কি করছি, কেন করছি, সেলফ স্টাডির জন্য সময় বের করতে কেন পারছি না, সব ভাবার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। বাবা মা আমার জন্য অনেক খরচা করছেন, দিনের পর দিন এত কিছু করছেন। কতদিন নিজের ওপর রেগে গিয়ে এসএনদের অঙ্ক বই থেকে শুরু করে সব বইগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি। পরে বুঝলাম এসবে আমারই ক্ষতি। আপ্রাণ চেষ্টা করেছিলাম ধরে রাখার, কিন্তু পারিনি। সেটা আমার ব্যর্থতা, আমার মনের জোরের অভাব। আমার রাগ আর জেদ খুব বেশি। ওই স্যারের বাড়িতে আর যেতাম না অঙ্ক করতে। সবাই ভাবতো ওটা আমার বাড়াবাড়ি, রাগ, তেজ, জেদ। আসলে আমি মনে মনে খুব ভয় পেতাম, না পারার ভয়, হেরে যাওয়ার ভয়। এই ভয়ে কতদিন বই খুলতে পারিনি কে জানে। সে বছর 2022-এ পুজোর পর ফিজিক্স টিচার পাল্টালাম। সে বছরটা মোটামুটি পার হয়ে গেলাম, যদিও 11-এর প্রি টেস্টে ব্যাক এসেছিল। আমার এক বান্ধবীর বাড়িতে নতুন স্যারের কাছে পড়তে যেতাম। তবে এতদিনে এটুকু বুঝেছিলাম, বিজ্ঞানটা আমাদের মতো কম সাহসীদের জন্য নয়। যদিও 2 চোখ ভরে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে 11-এ সায়েন্স নিয়েছিলাম। 12-এ অবশ্য অনেক কিছুরই পরিবর্তন হলো। অনলাইনে একজন মাস্টার মশাইয়ের কাছে অঙ্ক করতাম, একেডি স্যারের কাছে। কেমিস্ট্রির স্যার পাল্টে শ্রেয়ার বাড়িতে আমরা 4 জন কেমিস্ট্রি পড়তাম। নতুন স্যারের কাছে ফিজিক্স পড়াও ভালো চলছিল। হঠাৎ জানি না কি হলো, কি করলাম, সবটা ব্ল্যাঙ্ক। টিউশনের টেস্টের নাম্বার ভালো পেতাম, কিন্তু স্কুলে প্রি টেস্টে বসলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টে মেন সাবজেক্টে রিটেস্ট দিতে হলো। এটা খুবই স্বাভাবিক ছিল, কারণ 11-এ আমার কোনো কনসেপ্টই ক্লিয়ার ছিল না। অবশেষে সময় এলো এইচএস ফাইনাল এক্সামের। এতদিন একটু হলেও ধাতস্থ হয়ে গেছিলাম, কিন্তু সেই যে ভয়টা তখনও ছিল, গোটা ক্লাস 12-এও ছিল। 12-এ অবশ্য ভালো ঘটনাও ছিল, সে কথা না হয় পরে আসবো। যাই হোক, উচ্চ মাধ্যমিকে নম্বর এলো 75%, আর অঙ্ক হলো 4th সাবজেক্ট। এবার আমি খুঁজছি কীভাবে শর্টকাট দিয়ে বেরোনো যায়। আমার বাবা ট্যাক্স কনসালটেন্ট।
সিদ্ধান্ত নিলাম সিএ পড়ব, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। আর এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের প্ল্যান বানিয়েছি, নিজের চারিদিক রিসার্চ করে, আইসিএ রেজিস্ট্রেশন করে, পিডব্লিউতে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। যেহেতু সিএ একটা প্রফেশনাল কোর্স, গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নয়, তাই আমার আলাদা করে সিএর সাথে গ্র্যাজুয়েশনও করতে হবে। আসল কোপটা পড়লো সেখানেই, অঙ্ক 4th সাবজেক্ট, তাই কোনো কলেজে অ্যাকাউন্টেন্সি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এতে সম্পূর্ণ দোষ আমারই, আমার যোগ্যতা নেই পড়ার। কলকাতার বেশ কয়েকটা কলেজে সাইকোলজির জন্য অ্যাপ্লাই করেছি, জানি না কি হবে বা কি হবে না। খুব চিন্তা হচ্ছে বাবা মার কথা ভেবে। আজ এইচএস শেষ হয়ে মোটামুটি 3 মাস শেষের দিকে। এর মাঝে কমার্সের টিউশন নেওয়া শুরু হয়েছে, হয়তো আর কন্টিনিউ হবে না। আবার এও ঠিক যে দুজনের বাড়ি পড়তে যেতাম তারা কেউই আমার সাথে দরকার ছাড়া কথা বলে না। আমার কোনো বন্ধু নেই, আমার বড্ড একা লাগে জানো। হয়তো ঈশ্বর চান না, জানি না তার কি ইচ্ছে। বড্ড উদাসীন লাগছে, তার পথ চেয়ে দিশেহারা হয়ে বসে আছি। শুধু এটুকু জানি, আর নিজের কোনো সিদ্ধান্তের জন্য আমি আমার পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারবো না। আপাতত অনেকটা হালকা লাগছে, আবার যেদিন সুখবর আসবে সেদিন লিখব। প্রিয় কলম, আজ আবার বাঁচিয়ে নিলে তোমার এই স্বার্থপরকে। ছেড়ে যেও না, ভালো থেকো, ভালো রেখো আমার কলমাস্ত্রের কুঠুরিকে। তোমার আমি, 28শে জুন 2024।